ভেরি ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। আজকের একটা সেরা দিন তোমাদের সাথে শেয়ার করার জন্য এসে গেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার নিরামিষের খাবারটাও দিদি খুব ভালো বানিয়েছিল। আমার খুব ভালো লেগেছে খেতে আমাদের প্রায় 4টে বেজে গেছিল। দিদির বাড়িতে আজকে কিন্তু প্রচণ্ড মজা করেছি। আজকে খেতে আমাদের বেলা 4টে মতো বেজে গেল। এসেইছি প্রায় 2টোর সময়। তারপর গল্প ফল্প করে সব কিছু করতে করতে অনেক বেলা হয়ে গেল। এখন এসেছি জামা কাপড়গুলো তুলতে, আর ভাবলাম একটুখানি গল্প করে নিই তোমাদের সাথে। তো নীলাদির পাপা একটু বেরোলো, খেয়ে দিই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো একটুখানি আমাদের সাথে আড্ডা দিয়েই। কারণ কোথায় গেল সেটা আমাদের কিছু বলে গেল না। দেখা যাক ফেরুক তাহলেও, ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই। আজকে আমরা আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2টো মতো বেজে গেছে। কিন্তু গাল গপ্প করতে বাচ্চাগুলো দুষ্টুমি দেখতে দেখতে কখন যে ঘড়ির কাতায় 4টে বেজে গেছিলো কোনো খেয়ালই ছিল না। তো নীলাদিদের প্রথমে খাইয়ে তারপর আমরা আমাদের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করলাম। ওর একটু গাল গপ্প করে এখন বাজে হচ্ছে প্রায় 4:45 মতো বাজছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে আবার নিচে গিয়ে আবার একটা বৈঠক বসাবো। চলে এসেছে। কি ব্যাপার, এত বড় বাক্স? কেক মনে হচ্ছে তো। হ্যাঁ, তো কারোর বার্থডে নেই এখন কিসের কেক বাপু? অনেকদিন পর হয়ে গেল, কিন্তু হলো ফাইনালি। দারুণ হয়েছে। দেখবি আর সাবাস, দারুণ হয়েছে। খাওয়া-দাওয়ার পাটটা চুকিয়ে নীলাদ্রির বাবা চলে গিয়েছিল কেকটা রিসিভ করতে। ওই সব কিছু করেছে, সমস্ত অ্যারেঞ্জমেন্টটাই ও সিক্রেটলি করেছিল। তোর 2 হাতে 2টো আছে নীলাদ্রির, আর এটারও আছে। যোদ্ধারা আমার রেডি। এই যে আমার 2 যোদ্ধা একদম ফুললি রেডি। দিদির হাতের এই লাচ্ছা সিমাইটা আমার ভীষণ ফেভারিট, আর এটার ফ্লেভারটা এত সুন্দর। আমি জাস্ট প্রেমে পড়ে গেছি এই কেসের সিমাইটার ওপর। ভীষণ ভালো লেগেছে। মেন রান্না দিদিরাই করছিল, আমরা জাস্ট মাঝে মধ্যে গিয়ে একটুখানি কড়া খুন্তি নাড়ছিলাম। জাস্ট কিডিং, ওরাই সবটা করছিল। সত্যি সত্যি আমরা একটু হালকা ফুলকা গিয়ে গালগপ্প করছিলাম, মজা করছিলাম এই পর্যন্ত। কড়াতে এটা তোমরা দেখেই বুঝতে পারছো চিকেন পকোড়া হচ্ছে। তো সবটাই প্রিপারেশনটা দিদিরা করে রেখেছিল। আমি একটু মাঝে মধ্যে গিয়ে একটু ভেজে দিচ্ছিলাম, নেড়ে দিচ্ছিলাম, উল্টে দিচ্ছিলাম। আর নীলাদ্রি পাপা ছিল তখন, তো সেই হিসাবে ভিডিওটা করেছিল। লাগছে যেন সবটাই আমি করেছি, কিন্তু একদমই না, সবটাই ওরা করেছে। আমরা মাঝে মধ্যে গিয়ে একটু হেল্প করেছি। আজকের এই দিনটা এসছে শুধুমাত্র তোমাদের জন্য। জানুয়ারি মাস থেকে আমার চ্যানেলটা স্টার্ট করা হয়েছে, আর আজকে মে মাস। 5 মাসের মাথায় তোমাদেরই আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় চ্যানেলটা 1K সাবস্ক্রাইবার পেয়েছে। আজকের দিনে আমার বর্তমান সাবস্ক্রাইবার হচ্ছে 1145। এটা 3-15 দিন আগে, যখন সেটা কিনা 1000 সাবস্ক্রাইবার হয়েছিল। তো আমি সেই সময় কোনো সেলিব্রেশন করতে পারিনি। না বলবো, আমি বলে দেবো। না কাটা কাটো। দিদিকে খাইয়ে দাও, দিদিকে। আমি যেহেতু ভেজিটেরিয়ান আর মাংসটা খেতে পারিনি, তো দিদি অনেক রকমের আমাকে ফ্রায়েড আইটেম করে খাইয়েছিল। এটা একটা আলুর পকোড়া, বাট নর্মাল যে আমরা বেসন দিয়ে করি সেই টাইপসের লাগেনি আমার, বেশ একটু অন্য রকম লেগেছে। খুবই ভালো লেগেছে, খুব ভালো, মানে খুব ভালো। আর এইটা হচ্ছে ও পনির দিয়ে একটা পকোড়া টাইপস করেছিল মশলা দিয়ে। খুব সুন্দর হয়েছিল খেতে, মানে দেখতেই এত সুন্দর হয়েছে, বুঝতেই পারছো খেতে কতটা সুন্দর লাগবে। আমি ভীষণ খুশি হয়েছি, খুব ভালো বানিয়েছিল। আমার ভীষণ শখ ছিল যে কোনো একটা কেকের কাটিংটা আমার একটা স্লো মোতে তুলব। তো সেটা এটাতেই তুলে দিল, আমার ছেলেই করেছে। এটা স্লো মোতে একটা আমার এই কেক কাটিংয়ের ভিডিও বানিয়ে দিয়েছে, যেটা পেয়ে আমি তো ভীষণ রকমভাবে খুশি হয়েছি। কেকটা বিকেল চলে এলেও সবাই ফেরার পরই আমাদের এই কেকটা কাটা হয়।
আর ডিনারের মেনু তো তোমরা বুঝতেই পারছো, মোটামুটি কাছাকাছি হয়ে গেছিলো এই কেক কাটিং আর ডিনারটা। তোমাদের সকলের অনেক ভালোবাসার ফলে আজকে দিনটা কিন্তু এসেছি। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি, কিন্তু আমাকে সার্থক করেছো তোমরা, তোমাদের জন্যই কিন্তু এই জায়গাটা আমি পেয়েছি। কিন্তু এই সেলিব্রেশন এটা মাথাতে এলেও বাট কার্যকরী করে উঠতে পারিনি আমি, যেটা নীলাদ্রির পাপা একদম সারপ্রাইজ করে দিয়েছে কেকটাকে এনে আমাদের সকলের কাছে। অর্ডার দিয়েছে, কী করেছে আমার কোনো আইডিয়াই ছিল না, তবে আমি ভীষণ খুশি হয়েছি। আর এই খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভীষণ রকমভাবে আরও বেশি খুশি হয়েছি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন চ্যানেলটা 1K কেন আরও খুব সুন্দরভাবে গ্রো করতে পারে। তোমাদের আশীর্বাদটাই আমার কাছে শেষ কথা। আজকের মতো সারপ্রাইজ যেটা আজকে আমি পেয়েছি যেন বারবার আমার জীবনে ফিরে আসে, আর এই ব্লেসিংটাও যেন তোমাদের কাছ থেকে পাই। আমি যেন আরও ভালো কাজ করতে পারি, আরও ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি, সেই প্রার্থনা রইল ভগবানের কাছে। সবটাই কিন্তু পসিবল হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, আমার অডিয়েন্স আর আমার অডিয়েন্স, এটাই শেষ কথা। আজকে এটা জুন মাসের 2 তারিখ, কিন্তু এটা আমি মে মাসের 15-16 তারিখ নাগাদই আমার এটা 1K হয়ে গেছিলো সাবস্ক্রাইবারটা। এখন আমার বর্তমানে সদস্য আর কি 145 থেকে 50-এর মধ্যে চলছে আর কি। তো সবটাই পসিবল হয়েছে, বারবার বলছি তোমাদের জন্য। তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তাহলেই হবে। 5 মাসের মধ্যে এই চ্যানেলটা আমার কাছে, জানি না অনেকে কিন্তু এর আগেই চ্যানেলটা খুব ভালো জায়গায় নিয়ে চলে যায়, আমার কাছে এটা বিরাট বড় পাওনা যে 5 মাসের মধ্যে এই জায়গাটা তোমরা আমাদের দিয়েছো। আমার কাছে বিরাট বড় পাওনা। এটা একটা প্রত্যন্ত গ্রাম থেকে একটা ছোট্ট চ্যানেল, যেখানে কিনা তোমরা এত ভালোবাসা দিয়েছো, এটা আমার কাছে অনেক আশীর্বাদ করো তোমরা, যেন আরও গ্রো হয় চ্যানেলটা। অনেক ভালোবাসা, অনেকটা মানে কি বলবো, অনেক আনন্দ, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করতে চলেছি। হোপফুলি এরকম ভিডিও আমি আবার খুব শীঘ্রই যেন নিয়ে আসতে পারি, এরকম সেলিব্রেশন, সেটাকেই প্রার্থনা করি ভগবানের কাছে, তোমাদের কাছে সেই আশীর্বাদটা চাই। 1145 থেকে যেন এটা আরও অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে, সেই প্রার্থনা জানিয়ে তোমাদের কাছে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, আর খুব শীঘ্রই আমি আবার আমার ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো সঙ্গে থাকো, পাশে থাকো, এইভাবেই।